আর আজ রাস্তায় বেরোলে লোকজন বলে এটা খরচের বিষয় নয় বুড়ি। এ তোকে কতবার বলেছি আমি। আসলে কয়েকটা বাড়ি পেমেন্ট না এখনো ক্লিয়ার করেনি, ওগুলো দিয়ে দিলেই আমি মিটিয়ে দেবো, বিশ্বাস করো। ও বাবা, আমার কথাটা শোনো না বাবা, তোমাকে এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি বাড়ি বাড়ি বড়ি আর আচার সেল করে সব ব্যালেন্স করে নেবো। এটা খরচের বিষয় নয় বুড়ি। এ তোকে কতবার বলেছি আমি। তোর বয়সে তো আমারও অভিনেতা হওয়ার শখ ছিল, ট্যালেন্টও ছিল। স্টেজ, আলো, লোকজন, অভিনেতা। আর আজ রাস্তায় বেরোলে লোকজন বলে টেক অপারেশন। বললাম আর বলে কিনা, হ্যাঁ? এখন তো চোকার, দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে পারে না। লোকাল ট্রেনে গলায় রক্ত তুলে অকারি করে। আসলে তো আমরা মণ্ডল, আমাদের মতো গরিবের ঘোড়া রোগ ভালো নয়। মেয়েরা স্টেজে উঠলে লোকজন তার দিকে কিভাবে তাকায় আমি নিজের চোখে দেখেছি মা। তোর কিছু হয়ে গেলে আমি তো মাকে কি জবাব দেবো বলতো? আত্মহত্যা করা ছাড়া আমার কোনো রাস্তা থাকবে না। ধুত, ছাড়ো তো তুমি, ভাল লাগে না সবসময়। দেখো দেখো দেখো, আবার রাগ করছিস কেন? ওরে ওরে বাপ রে বাপ। শোন না মা, আর তো কয়েকটা বছর, তারপর লেখাপড়া শেষ করে তুই নিজের পায়ে দাঁড়িয়ে যাবি। আমি তো তোর জন্য ছেলে দেখতে শুরু করেছি। 300টা টাকা দিতে 2 মাস হয়ে গেল। হ্যাঁ নাও দিদি, ডাল আজ দিচ্ছি, কাল দিচ্ছি। তোমার লি সব মাল দিয়ে দিয়েছি, শুধু ওই মশলাটা কদিন পরে পাবে। হ্যাঁ ঠিক আছে। ও নেপা কাকা, সরি গো, আসলে কয়েকটা বাড়ি পেমেন্ট না এখনো ক্লিয়ার করেনি, ওগুলো দিয়ে দিলেই আমি মিটিয়ে দেবো, বিশ্বাস করো। শোনো না গো, 1 কিলো বিউলির ডাল দাও না, একটা অর্ডার আছে।